لنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر عذاب الأكبر لعلهم يرجعون উচ্চ আওয়াজে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 21 নাম্বার পারায় সূরাতুস সাজদার মধ্যে, সূরাটার নাম কি? সূরাতুস সাজদা। সূরাতুস সাজদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেছেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ। এই দুনিয়ার মধ্যে যত বিপদ আসে, যত ধরনের ফিতনা হয়, যত ধরনের সমস্যা হয়, সমস্ত সমস্যাগুলো একমাত্র আমাদের গুনাহের কারণে হয়। আদনা শব্দের অর্থ হচ্ছে ছোট, আর আকবার, আল্লাহু আকবার, এই আকবার শব্দের অর্থ হচ্ছে বড়, আদনা শব্দের অর্থ হচ্ছে ছোট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা। এই পৃথিবীর জমিনে যত বিপদ আসে, যত ঘূর্ণিঝড় আছে, সিডর আসে, ভূমিকম্প হয়, বৃষ্টি শুরু হইলে টানা 4 দিন 5 দিন বৃষ্টি হয়, আবার যখন রৌদ্র শুরু হয়, রৌদ্রের তাপে আবার সহ্য করা যায় না, এত কঠিন গরম। আগে তো এত গরম ছিল না, আবার এত বৃষ্টিও ছিল না। বৃষ্টি যতটুকুন প্রয়োজন ওই ততটুকু বৃষ্টি হওয়া, এটা হচ্ছে রহমত। কিন্তু বৃষ্টি যদি একদিন হইলে যদি আমাদের পরিপূর্ণ হয়ে যায়, ওই জায়গার মধ্যে যদি 3 দিন 4 দিন হয়, এটা আমাদের জন্য রহমত না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আর যখন রৌদ্র তাপ দেওয়া হয়, রৌদ্রের তাপ যখন লাগে, রৌদ্রের তাপটা লাগলে আবার আগে যেমন রৌদ্রের তাপটা একটু সহ্য করা যাইতো, একটু কোনো রকম একটু হইলেও ভালো লাগতো, এখন রৌদ্রের তাপ এত পরিমাণ লাগে মনে হয় যে পিঠের চামড়া পর্যন্ত জ্বলে। ঠিক কিনা বলেন? এই যে এত রৌদ্রের তাপ, এটাও একটা আযাব। এটা কি? একটু কথা বললেন বাবা, এটা কি? এটাও একটা আযাব। বেশি তাপ, এটাও আযাব, আবার বেশি বৃষ্টি, এটাও আযাব। এখন আমি কিন্তু ছোট্ট আয়াতের তাফসীর অল্প সময় যতটুকু করা যায় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আর রহমান, আমি আল্লাহ দয়ালু। সুবহানাল্লাহ বলেন। আর রহমান, আর রহিম, আর রহমান, আর রহিম। আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিয়ে কয়, বান্দা তোর গুনাহ হয়ে যাবে, তোরা আমি মানুষ বানাইছি, তোর গুনাহ হইতেই পারে, তোর গুনাহ হবে, কিন্তু তোর গুনাহ যদি হয়ে যায়, তুই আমি আল্লাহর দরবারে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর দরবারে তুই তওবা কর। আমি আল্লাহ তওবা করার সঙ্গে সঙ্গে রহমান রহিম নামের উসিলা দিয়া আমি আল্লাহ তোর সঙ্গে সঙ্গে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন, আমাদের জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা পৃথিবীর জন্য, সারা বিশ্বের জন্য,
পুরা আলামিনের জন্য 7 আসমান 7 জমিন, 7 আসমান 7 জমিন, সমস্ত কিছুর জন্য আমার নবী হচ্ছেন রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। এই আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা দেখায় দিছে। তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহকে যদি পাইতে চাও, আমি আল্লাহর জান্নাতে যদি যাইতে চাও, দুনিয়ার মধ্যে যদি তোমরা ভালো থাকতে চাও, দুনিয়ার মধ্যে যদি তোমরা রহমত পাইতে চাও, তাহলে তোমরা আমার বন্ধুকে ভালোবাসো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল হাকিমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উচ্চ আওয়াজে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমি আল্লাহর জান্নাতে যাইতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে খুশি কইরা দুনিয়ার মধ্যে রহমত পাইতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমার বন্ধুকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। তোমরা আমার বন্ধুকে ভালোবাসো। এবার আমরা বলবো, আল্লাহ আপনার বন্ধুকে যদি আমরা ভালোবাসি, আপনার বন্ধুকে যদি আমরা ভালোবাসি, জীবন দিয়ে যদি ভালোবাসি, আমাদেরকে আপনি কি দিবেন গো আল্লাহ? আমাদেরকে আপনি কি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়া কয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ কইরা দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে বেলালের কথা অনেকে শুনেছেন। বেলালের নাম জানে না এমন মুসল্লি এখানে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে বেলালকে আমরা চিনিনি, বেলালের নাম আমরা শুনছিনি। এই হযরতে বেলাল ছিল ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিল হযরতে বেলাল। হযরতে বেলাল আমার নবীর মসজিদে আজান দিত। বেলাল যখন আজান দিত, বেলাল দুনিয়ার মধ্যে আজান দিত, ওই আজানের আওয়াজ আরশ মুআল্লা পর্যন্ত শোনা যাইত। বলেন সুবহানাল্লাহ। ওই আজানের আওয়াজ আরশ মুআল্লা পর্যন্ত শোনা যাইত। বন্ধু, বেলাল আমার নবীর মসজিদে আজান দেয়, বেলাল নবীর মসজিদে আজান দেয়। বেলালের জিহ্বাটা ছিল একটু তোতলা, বেলালের জিহ্বাটা ছিল একটু তোতলা। বেলাল আজান দেয়, আশহাদুর জায়গায় বেলাল আসাদু শব্দ ব্যবহার করে। কি ব্যবহার করে? আসাদু। আশহাদু বলতে পারে না, আসাদু বলে। জিহ্বাটা একটু তোতলা হওয়ার কারণে। বন্ধুরে, এমনিতেই তো বেলালের জিহ্বাটা তোতলা হয় নাই রে বন্ধু, এমনিই তো বেলালের জিহ্বাটা তোতলা হয় নাই। বেলালের জিহ্বাটা তোতলা হয়েছে এই কালিমা গ্রহণ করার কারণে। বেলালের জিহ্বা তোতলা হয়েছে একমাত্র আমার নবীর কালিমা পড়ার কারণে। বলেন সুবহানাল্লাহ। বেলালের কাফের মুশরিক বেঈমানরা মারে, মার দেয়। বেলালে মরুভূমির মধ্যে শোয়ায় রাখে, মরুভূমির মধ্যে শোয়ায় রাখে। বেলালে মরুভূমির মধ্যে শোয়াইয়া পাথর দিয়া চাপা দিয়া রাখে, পাথর দিয়া চাপা দিয়া বেলালে কষ্ট দেয়। আর কয়, তুমি কালিমা ছাড়ো, না হলে তোমাকে শেষ করে দিব। বেলাল কয়, না, আহাদুম আহাদুম, আমি কালিমা ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, অনেক লম্বা কথা, আমি ওইদিকে যাব না। বেলালের জিহ্বাটা কালিমা
কালিমা পড়ার কারণে বেলালের জিহ্বাটা শেষ পর্যন্ত তোতলা হয়েছে। মায়ের খাইতে 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 পুরো শরীরটা ফুলে গেছে। মায়ের খাইতে খাইতে বেলালের পুরো শরীরের মধ্যে ফোসকা পড়ে গেছে। মায়ের খাইতে খাইতে বেলালের চামড়া উঠে গেছে। এরপরও বেলাল জীবন দিয়ে দিবে, কিন্তু বেলাল ঈমান দিবে না। এই জন্য বেলাল কোনোদিন কালিমা ছাড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। একটু গভীর ভাবে মনোযোগ দিয়ে শুনতে হবে বাবা, মহাব্বতের কানটা লাগায় দেন রে বাবা। হযরতে বেলাল আমার নবীর মসজিদে আজান দেয়, আশহাদু শব্দ উচ্চারণ করতে পারে না, আশহাদু হয়। এই জন্য কয়েকজন মিলে আমার নবীর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদে যে আজান দিবে তার আজানের উচ্চারণ স্পষ্ট হইতে হবে। তার আজানের উচ্চারণ আশহাদুর জায়গায় আশহাদু হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদে যে আজান দিবে তার আজানের কণ্ঠটা যতই ভালো হোক, তার উচ্চারণ যদি সহি না হয়, এটা হয় না। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন একজন মুয়াজ্জিন আপনার মসজিদে নিয়োগ কইরা দেন। আমার নবী এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় কইরা আমার নবী রাহমাতাল লিল আলামিন বেলালকে ডাক দিলেন, ও বেলাল, তুমি কালকে ফজর থেকে আর আজান দিবা না। বেলাল কালকে ফজর থেকে নতুন মুয়াজ্জিন আজান দিবে। বলেন আল্লাহু আকবার। বেলাল আমার নবীকে ভালোবাসতেন, হৃদয় থেকে ভালোবাসতেন, মন থেকে ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন, এই ভালোবাসাটা একটু বুঝেন। বেলালকে মারতে 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 আদা মোরা বানাইছে, কিন্তু বেলাল কালিমা ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। কালিমা ছাড়ে নাই, কিন্তু আমাদের কাছে একটু বিপদ আসতে না আসতে আমাদের নামাজ শেষ, রোজা শেষ, ঈমান শেষ। আছে না নাই? একটু সামান্য কাজ থাকলে নামাজ বাদ, আছে না নাই? সামান্য একটু ব্যস্ততা থাকলে আর মসজিদে যায় না, আছে না নাই? সামান্য একটু দুনিয়ার কোনো কাজকর্ম থাকলে অথবা শরীরটা যদি সামান্য একটু ক্লান্ত হয়, রোজার দিনে আর রোজা রাখে না, আছে না নাই? এইরকম ভাবে আমাদের ঈমান অনেক দুর্বল হয়ে গেছে। কিন্তু বেলালের ঈমান দুর্বল না, বেলালের ঈমান দুর্বল না, বেলালের ঈমান ছিল মজবুত। বেলালকে যত মারছে, বেলাল কইছে, আমি ইসলাম ছাড়বো না, আমি জীবন দিতে পারি, আমি ঈমান দিতে পারি না। এবার হযরতে বেলাল, বেলাল আমার নবীর এলান শুনলেন। বেলাল আমার নবীর এলান শুই না, বেলালের মনটা বড় খারাপ হয়ে গেছে রে বন্ধু। বেলাল আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় তাকায় কান্দে। বেলাল নবীর চেহারার দিকে তাকায় তাকায় কান্দে। হায়রে, যে নবীর মসজিদে আমি বেলাল আজান দিতাম, আমার আজান শুই না আমার নবী মসজিদে আসতো, কালকে থেকে নাকি আমি বেলাল আর আজান দিতে পারবো না। আমার আজান শুই না আমার নবী আর মসজিদে আসবে না। এর চাইতে দুর্ভাগ্য আর কি হইতে পারে? বেলাল কান্দে আর কান্দে, কানতে কানতে নিজের ঘরের মধ্যে চলে গেলেন। ওই ঘরের মধ্যে যাইয়া বেলাল নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। বেলাল নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার বইলা আল্লাহর সামনে দাঁড়াইয়া কান্দে কান্দে। আল্লাহ, তুমি আমারে কালো বানাইছো, এত আমি বেলালের কোনো দুঃখ নাই। তুমি আমারে কালো বানাইছো, এত আমি বেলালের কোনো দুঃখ নাই। তুমি আমার চুলগুলো কোকড়া কোকড়া দিছো, এত আমি বেলালের কোনো দুঃখ নাই। আল্লাহ, আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমারে কালো বানাইছো, এত আমি বেলালের কোনো দুঃখ নাই রে আল্লাহ। আল্লাহ, তুমি আমারে গোলামের ঘরের গোলাম বানাইছো, এত আমি বেলালের কোনো দুঃখ নাই। আল্লাহ, তুমি আমার চেহারাটায় কালো বানাইছো, সৌন্দর্য দাও নাই, এত আমি বেলালের কোনো দুঃখ নাই। আল্লাহ, কালকে থেকে নাকি আমি ফজরের আজান দিতে পারবো না,
কালকে থেকে নাকি আমি আর নবীর মসজিদে আজান দিতে পারবো না। এর চাইতে দুর্ভাগ্য আর কি হইতে পারে? বেলাল এদিক থেকে কান্দে রে, এদিক থেকে আমার আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপতেছে। বলেন সুবহানাল্লাহ। বেলাল এদিক থেকে কান্দে, ওই দিক থেকে আল্লাহর আরশ কাঁপে। আল্লাহু আকবার। বেলাল আল্লাহর আরশ কাঁপতেছে, ওই দিক থেকে সকাল হয়ে গেছে। অনেক লম্বা কথা, আমি সময় কম হওয়ার কারণে অনেক কথা রেখে রেখে চলে যাচ্ছি। বেলাল রাতের অন্ধকারে যখন ওই দিক থেকে আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে, সকাল হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে। নামাজের জন্য সবাই উপস্থিত, নামাজের জন্য সবাই অপেক্ষা করতেছে, নামাজ পড়বে। কিন্তু অন্য অন্য দিন আজানের পরে যেমনি করে সকালবেলায় আস্তে আস্তে আলো হয়, ওই দিন আজান হয়ে গেছে ঠিক, কিন্তু ওই দিন সকালবেলার সূর্য ওঠে না। বলেন সুবহানাল্লাহ। ওই দিন আর সূর্য ওঠে না। সুবহানাল্লাহ বলেন। বেলাল আল্লাহর দরবারে কান্নাকাটি করার কারণে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, সকাল হয়ে গেছে, সকালের জন্য অপেক্ষা করতেছে, কিন্তু আলো হয় না। সুবহানাল্লাহ বলেন। ওই সকাল হয়ে যাচ্ছে কিন্তু আলো হয় না কেন? এই জন্য আমার নবী আল্লাহর দরবারে হাত বাড়ায় দিছে। আল্লাহ, ও দয়াল মালিক, ও রহমতের মালিক, ও মালিক, অন্য অন্য দিন আজান দেওয়ার পরে সকাল হয়ে যায়, আজকে আজান হয়ে গেছে, সকাল কেন হয় না? সূর্য কেন ওঠে না রে আল্লাহ? আল্লাহ, তুমি কোন খেলা দেখাইতেছো রে আল্লাহ? আল্লাহর দরবারে যখন আমার নবী রহমাতাল লিল আলামিন, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনিবিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, ওই দিক থেকে আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠায় দিছে। জিবরাইল রে, যা 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 আমার বন্ধুর কাছে যা। ও জিবরাইল, আর একটা সেকেন্ডও দেরি করিস না রে জিবরাইল, যা 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 আমার বন্ধুর কাছে যাইয়া ক, যতক্ষণ পর্যন্ত বেলাল আযান না দিবে ততক্ষণ পর্যন্ত আজকে আর সূর্য উঠবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যতক্ষণ বেলাল আযান না দিবে ততক্ষণ আর সূর্য। বেলালকে খবর দেওয়া হলো, বেলাল আসলেন, আযান দিলেন অন্য অন্য দিনের মতো, তারপরে আবার সূর্য উঠা আরম্ভ করলেন। বলেন সুবহান। বন্ধুরে, বেলালের মহব্বত বড় কঠিন মহব্বত ছিল। আমাদের মহব্বতটা কিন্তু এমন নাই, আমাদের ঈমান কিন্তু এমন নাই। আমাদের ঈমান লড়সড় করে। আমাদের ঈমান এখন একরকম, দুপুরবেলা আর একরকম, সকালবেলা আর একরকম, ঘুমাইলে একরকম, ঘুমের টুইটটা আর একরকম। আল্লাহর নবী আখিরি জামানার কথা, আখিরুজ জামান, কিয়ামতের আগে প্রত্যেকটা মানুষের ঈমান এতটাই দুর্বল হয়ে যাবে, সকালবেলা ঘর থেকে বের হবে ঈমানদার অবস্থায়, কিন্তু বিকালবেলা ঘরে যাবে বেঈমান অবস্থায়। ঘর থেকে বের হবে কি? ঈমানদার অবস্থায়। ঘরে ঢুকবে কি অবস্থায়? বেঈমান হইয়া। কেন? এবার হিসাব মিলান, কেন বেঈমান হইয়া ঘরে ঢুকবে? হিসাব মিলাইলে দেখা যাবে ঘর থেকে বাহির হয় ঠিকই আল্লাহর নাম লইয়া, বাহির হওয়ার পরে দোকানপাটে যাইয়া বয়, দোকানপাটে যাইয়া গীবতের একটা আড্ডা জমায়, আছে না নাই? চা দোকানের মধ্যে বৈশা গল্প করে, আছে না নাই? নিজের জীবনের সময়টা বাবা আপনি নষ্ট করে দিচ্ছেন। এই জীবনের সময়টা আর কোনোদিন ফিরে পাবেন না। আপনার জীবন থেকে একটা ঘন্টা চলে গেছে, আর কোনোদিন এই ঘন্টাটা আর কোনোদিন ফিরে আসবে না। একটা দিন চলে যায়, মৃত্যুর কাছাকাছি আপনি একটা দিন সামনে অগ্রসর হয়ে গেছেন। আজকের এই মাহফিল, এখানে আমার অনেক মুরব্বী বাবারা বসে আছেন, আমার চাচার
সমতুল্য যারা আছেন, আমার জেডার সমতুল্য যারা আছেন, সবাই আমার এখানে আপনজন। বাবারে, আজকে হাতের মধ্যে, আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলে যাই, ও বাবা, কারো জন্য আজকের জীবনের শেষ মাহফিল হয়ে গেছে। হয়তো রামপুরের এই মাহফিল, সামনের বছর এই মাহফিলে অনেকেই এখান থেকে থাকবেন না বাবা। জানি না কার হায়াত জানি শেষ হয়ে গেছে, কার জানি জীবনের শেষ রামপুরের মাহফিল হয়ে গেছে। ও বাবা, দোকানপাটের মধ্যে বৈশা আড্ডা দেওয়া, চা দোকানে বৈশা চা খাইতে খাইতে আরেকজনের গীবত করা, চা দোকানের মধ্যে বৈশা বৈশা আরেকজনের কি হয়েছে না হয়েছে, আরেকজনের সংসার নিয়ে কথা বলা, আরেকজনের ফ্যামিলি নিয়ে কথা বলা, একটার পরে একটা গীবত করা, এই সমস্ত গীবত গুলো যতক্ষণ পর্যন্ত বন্ধ না করবেন রে বাবা, ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃতপক্ষে মুমিন হতে পারবেন না। ঠিক কিনা বলে? ইন্নামাল মুমিনুন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারাই নিশ্চয়ই তারাই আখির জামানার কথা। আখিরুজ জামান, কিয়ামতের আগে প্রত্যেকটা মানুষের ঈমান এতটাই দুর্বল হয়ে যাবে, সকালবেলা ঘর থেকে বের হবে ঈমানদার অবস্থায়, কিন্তু বিকালবেলা ঘরে যাবে বেঈমান অবস্থায়। ঘর থেকে বের হবে কি ঈমানদার অবস্থায়, ঘরে ঢুকবে কি অবস্থায়? বেঈমান হইয়া। কেন? এবার হিসাব মিলান, কেন বেঈমান হইয়া ঘরে ঢুকবে? হিসাব মিলাইলে দেখা যাবে, ঘর থেকে বাহির হয় ঠিকই আল্লাহর নাম লইয়া, বাহির হওয়ার পরে দোকানপাটে যাইয়া বয়, দোকানপাটে যাইয়া গীবতের একটা আড্ডা জমায়, আছে না নাই? চা দোকানের মধ্যে বৈশা গল্প করে, আছে না নাই? নিজের জীবনের সময়টা বাবা আপনি নষ্ট করে দিচ্ছেন। এই জীবনের সময়টা আর কোনোদিন ফিরে পাবেন না। আপনার জীবন থেকে একটা ঘন্টা চলে গেছে, আর কোনোদিন এই ঘন্টাটা আর কোনোদিন ফিরে আসবে না। একটা দিন চলে যায়, মৃত্যুর কাছাকাছি আপনি একটা দিন সামনে অগ্রসর হয়ে গেছেন। আজকের এই মাহফিল, এখানে আমার অনেক মুরব্বী বাবারা বসে আছেন, আমার চাচার সমতুল্য যারা আছেন, আমার জেডার সমতুল্য যারা আছেন, সবাই আমার এখানে আপনজন। বাবারে, আজকে হাতের মধ্যে, আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলে যাই, ও বাবা, কারো জন্য আজকের জীবনের শেষ মাহফিল হয়ে গেছে। হয়তো রামপুরের এই মাহফিল, সামনের বছর এই মাহফিলে অনেকেই এখান থেকে থাকবেন না বাবা। জানি না কার হায়াত জানি শেষ হয়ে গেছে, কার জানি জীবনের শেষ রামপুরের মাহফিল হয়ে গেছে। ও বাবা, দোকানপাটের মধ্যে বৈশা আড্ডা দেওয়া, চা দোকানে বৈশা চা খাইতে খাইতে আরেকজনের গীবত করা, চা দোকানের মধ্যে বৈশা বৈশা আরেকজনের কি হয়েছে না হয়েছে, আরেকজনের সংসার নিয়ে কথা বলা, আরেকজনের ফ্যামিলি নিয়ে কথা বলা, একটার পরে একটা গীবত করা, এই সমস্ত গীবত গুলো যতক্ষণ পর্যন্ত বন্ধ না করবেন রে বাবা, ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃতপক্ষে মুমিন হতে পারবেন না। ঠিক কিনা বলে? ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারাই নিশ্চয়ই তারাই প্রকৃত মুমিন, যারা আল্লাহর নাম শোনা মাত্রই, যারা কোরআনের আয়াত শোনা মাত্রই তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তারাই প্রকৃত মুমিন, তারাই প্রকৃত মুমিন, যারা আল্লাহর নাম শোনা মাত্রই তাদের কলব প্রকম্পিত হবে। সুবহানাল্লাহ। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা।
কোরআনের আয়াত একবার শুনবে তার ঈমান বাড়তে থাকবে, আরেকবার শুনবে তার ঈমান আরো উপরে উঠবে, আরেকটা আয়াত শুনবে তার ঈমান আরো বাড়বে। যার ঈমান যত মজবুত হবে কোরআনের আয়াত শোনার সঙ্গে সঙ্গে তার ঈমান, তার কলবটা তত ঈমানের স্বাদ দিয়া ভরপুর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ঈমানের স্বাদ, যে যত বড় মুমিন, যার ঈমান যত মজবুত, তার সামনে কোরআনের আয়াত যত তেলাওয়াত করা হবে তার ঈমান ওই পরিমাণ বাড়তেই থাকবে। বলেন সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্য আরেক আয়াতের মধ্যে বলেন, বিমা কাসাবাত আইদিন নাস। আজকে আমাদের সমাজের মধ্যে, আজকে আমাদের এলাকার মধ্যে, আজকে আমাদের দেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে যত ধরনের বিপদ আসতেছে, যত ধরনের আযাব আসতেছে, করোনা নামক আযাব, সিডর নামক আযাব, ঘূর্ণিঝড় নামক আযাব, যত ধরনের আযাব আসতেছে, সমস্ত আযাবগুলো বিমা কাসাবাত আইদিন নাস, সবগুলো আমাদের হাতের কামাই। সবগুলো কার কামাই? আমাদের হাতের কামাই। বলেন কার কামাই? আমাদের হাতের কামাই। আমরা যত গুনাহ বেশি করতেছি বিপদ তত বাড়তেছে। আমরা গুনাহ যত বেশি করতেছি একটার পরে একটা আযাব আসতেছে। আল্লাহর নবী বলেন, শেষ জামানায় আযাব আসবে কেমনে? আযাবের উদাহরণ দিতে যাইয়া আমার যেটার হাতে একটা তাসবিহ আছে, সবাই একটু খেয়াল করেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, শেষ জামানায় তোমাদেরকে এই হাদিসটা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছায় দাও। শেষ জামানায় একটার পরে একটা আযাব এমন ভাবে আসবে, একটা তসবির দানা ছিঁড়ে গেলে অন্য তসবির দানাগুলো যত স্পিডে নিচে পড়ে, ঠিক একটা আযাবের পরে আরেকটা আযাব এরকম স্পিডে আসতেই থাকবে। কেন আসবে? আমাদের হাতের কামাই, বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের গুনাহের কারণে আসবে। কেন আসবে বলেন? আমাদের গুনাহের কারণে। বর্তমান সমাজের মধ্যে, আজকে সমাজ নিয়ে কিছু কথা বলা দরকার। বর্তমান সমাজের মধ্যে জেনা ব্যভিচার আছে না নাই? বেপরদা আছে না নাই? একটু জোরে বলেন। বেপরদা, জিনা, ব্যভিচার যত বেশি বাড়তেছে, মানুষের লজ্জা শরম তত কমতেছে। ঠিক কিনা বলেন? মানুষের লজ্জা শরম তত কমতেছে। আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কুল্লিল মুমিনিন, ওই সমস্ত মুমিনদেরকে জানায় দাও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে নিচের দিকে রাখে, তারা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। ওয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জা স্থান হেফাজত করে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দগুলো বলার পরে এরপরের শব্দের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যালিকুম খায়রুল লাকুম ওয়া আতহার। যদি কেউ তার চক্ষু নিচের দিকে রাখে আর লজ্জা স্থান যদি কেউ হেফাজত রাখে, আমি আল্লাহ ওয়াদা দিলাম এইটার মধ্যেই তার দুনিয়া ও আখিরাতের কল্যাণ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কল্যাণ আছে দুই জিনিসে। আজকে একটা মেসেজে আপনাদেরকে দিয়া এখান থেকে ইনশাআল্লাহ বিদায় নিব। কল্যাণ আছে কয় জিনিসে? জোরে বলেন কয় জিনিস? এক নাম্বার, চক্ষু নিচের দিকে, মানে চোখের হেফাজত। কিসের হেফাজত? চোখের হেফাজত। দুই নাম্বার, লজ্জা স্থানের হেফাজত। দুই নাম্বারে কি? জোরে বলেন। লজ্জা স্থানের হেফাজত। যদি কেউ চক্ষু হেফাজত রাখে আর লজ্জা স্থান হেফাজত রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যালিকুম খায়রুল লাকুম ওয়া আতহার,
আমি এটার মধ্যেই তার জীবনের শ্রেষ্ঠ পবিত্রতা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন তোমাদের পবিত্রতা, তোমাদের কল্যাণ এই জায়গায়, আর আমরা এই জায়গায় এই আমলগুলো না কইরা আমরা কল্যাণ খুঁজি অন্যভাবে। এই জন্য আমাদের কাছে কল্যাণ আসবে তো দূরের কথা, একটার পরে একটা আযাব আমাদের কাছে আসতেছে আসতেছে আসতেছে, ঠিক কিনা বলে? বন্ধু, মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। মাইকটা শিশ মারে কেন ভাইজান? আসো নামাজের দিকে আসো। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। এর পরের শব্দটা কি? হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। সুবহানাল্লাহ বলেন। কিসের দিকে আসো? কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ, আয় কল্যাণের দিকে আয়। কিন্তু আমরা হাইয়া আলাল ফালাহ এদিক দিয়া মুয়াজ্জিনে বইলা ডাকে কল্যাণের দিকে আসতে, আমরা কল্যাণের দিকে না আইসা আমরা দোকানের দিকে দৌড়াই, ঠিক কিনা বলে? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো রে বন্ধু। যদি আপনি কল্যাণ চান, আপনার সাংসারিক সমস্যা, পারিবারিক সমস্যা, আপনার ছেলে অসুস্থ, আপনার মেয়ে অসুস্থ, আপনার স্ত্রী অসুস্থ, আপনার বিভিন্ন বিপদ, সব বিপদ থেকে বাঁচতে হলে আপনাকে আসতে হবে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে, মসজিদে। কিন্তু আপনি যদি মসজিদে না আইসা ডাক্তারের কাছে দৌড়ান, আপনি যদি ডাক্তারের কাছে দৌড়ান, আপনি যদি হসপিটালে দৌড়ান, আপনি যদি বিভিন্ন কবিরাজের কাছে দৌড়ান, জীবনে কোনোদিন আপনার সমস্যার সমাধান হবে না। ডাক্তারের কাছে যাইয়া আপনি ওষুধ আনবেন, একটা ওষুধ খাইবেন, একটা ওষুধ ভালো হইব, কিন্তু আরেকটা সমস্যা দেখা দিব, ঠিক কিনা বলেন? একটা ওষুধ খাইলে প্রত্যেকটা ওষুধের একটা উপকারিতা আছে, একটা অপকারিতাও আছে। প্রত্যেকটা ওষুধের কি আছে? একটা উপকারিতা জিনিস আছে, আর একটা অপকারী জিনিসও আছে। আপনাকে সুস্থও করব, আবার পাশাপাশি এই সুস্থতার সাইড দিয়া আরেকটা ক্ষতি করে এরপরে যাইব। তাহলে আপনি যত ওষুধ খাবেন, অসুস্থতা আপনার বাড়বে না কমবে? সবাই একটু কথা বলেন, অসুস্থ বাড়বো না কমবো? জোরে বলেন, অসুস্থতা কি ওষুধ খেলে বাড়বো না কমবো? যেই সমস্যার কারণে ওষুধ খাইবেন ওই সমস্যা সমাধান হইব, কিন্তু সাইডে দিয়ে আরেকটা সমস্যা শুরু হইব। সাইডে দিয়ে কি হইব? আরেকটা সমস্যা শুরু হবে। তাহলে আপনাকে ওই আরেকটা সমস্যার সমাধান করতে যাইয়া আবার আপনি ডাক্তারের কাছে যাবেন, আবার আপনি কবিরাজের কাছে যাবেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি আবার ওষুধ আনবেন, আবার আপনি অপারেশন করবেন। বন্ধু, অপারেশন কইরাও আপনি পরিপূর্ণ সুস্থ হবেন না। এরপরে দেখবেন অপারেশনের পরে আরেক দিক দিয়ে ব্যথা করে। তাহলে একটার পরে একটা সমস্যা লেগেই থাকবে, লেগেই থাকবে। কিন্তু আপনি যদি মুয়াজ্জিন যে বলছে হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো রে বন্ধু, আপনি যদি